জন্ম দিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। পিতা মাতা ছাড়া এই ভুবনে আসার মতো ক্ষমতা নেই। তো সে জায়গা দাঁড়িয়ে আমার শরীরের যত চামড়া আছে আমি যদি কেটে জুতো বানিয়ে পিতা মাতার চরণের জুতো করে পরাই, তাও কিন্তু ঋণ শোধ করতে পারবো না। তাই তো সে জায়গা দাঁড়িয়ে সে মাকে নিয়ে শুরু করছি আলোচনা বিষয়। সবাই ভালোবেসে স্বার্থ খোঁজে, ভালোবেসে স্বার্থ খোঁজে, বিনা স্বার্থে ভালো বাসে মা। ওরে ভালো তো সবাই বাসে, আমার মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। এই পৃথিবী আত্মীয় স্বজন পরিজন আত্মীয় স্বজন পরিজন এটা কিন্তু বাবা অভিনয় মঞ্চ। সকলের সঙ্গে একটা ভালোবাসার অভিনয় রয়েছে, কিন্তু পিতামাতা কিন্তু সন্তানকে যে ভালোবাসে তার মধ্যে কোনো স্বার্থ নেই। কেন স্বার্থ নেই? তারা আমাকে জন্ম দিয়েছে। পৃথিবীতে পিতামাতার মতো ভালো কেউ বাঁচতে পারবে না। ভাই বোন আত্মীয় স্বজন স্বার্থের একটু টান পড়ে যাক, সম্পর্কটা বিচ্ছেদ করে দেবে। আর সন্তানে যদি কুপুত্র হয় কুমাতা কিন্তু কখনো নয়। একটা ল্যাংড়া যদি কানার সন্তান থাকে ধুলো ঝেড়েও পিতামাতা করে তুলে নেয়। তাই পিতামাতার মতো এই পৃথিবীতে বিনা স্বার্থে কেউ ভালোবাসবে না। তাই তো সে জায়গা দাঁড়িয়ে শুনুন সেই গানটি। হ্যালো 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 আমার মায়ের মতো এত ভালো ওরে কেউ তো বাসে না।
মতো এত ভালো কেউ তো বাসে না। ময়নাটিয়া পাখির মতো মায়া আমার শিখাইল বুলি, সেই সন্তান বড় হইয়া পরে গালাগালি। ময়নাটিয়া পাখির মতো মায়া আমার শিখাইল বুলি, সেই সন্তান বড় হইয়া পরে গালাগালি। মায়ের মতো ভালোবাসা, মায়ের এমন ভালোবাসা কোনোদিন ভোলা যাবে না। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। সবাই ভালোবেসে স্বার্থ খোঁজে, ভালোবেসে স্বার্থ খোঁজে, বিনা স্বার্থে ভালোবাসে মা। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। ভালো তো সবাই বাসে, আমার মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। শোনো শোনো দয়াময়, আমি তোমারে জানাই, তোমার কাছে কয়েকখানা জিজ্ঞাসা ওই না রেখে যেতে চাই। শোনো শোনো ওই নাই আমি তোমারে জানাই, যাহা জিজ্ঞাসা রেখে যাব আমি ধর্মসভার ঠাই। দেবাদিদেব মহাদেব ভোলানাথ ৩৩ কোটি দেবতার শিরোমণি, তারে কিছু অনাচার কিছু কর্ম আমি ওই না ভালো দেখি নাই। সেই জায়গার কিছু কথা তুলে ধরবো আমি ধর্মসভার ঠাই। তাহলে এই যে দেবাদিদেব মহাদেব ভোলানাথ, তার কিছু কর্ম আমি ভালো দেখি নাই বাবা, সেই জায়গার কিছু কথা বলবো আজকে ধর্মসভার ঠাই। সঠিক সঠিক জবাব নেব সারাসারির কিন্তু কোনো কারণ নাই। ও মা, মায়েদের এত গল্প গো, একদিনের অনুষ্ঠান লাগিয়েছে তার মধ্যে যদি এত গল্প হয় তাহলে হরে কৃষ্ণ। তো যাই হোক, ঠিকই আছে। তাহলে ওনার কাছে আমি জানতে চাই, তুমি যখন শ্মশানে বাস করেছিলে, কোন রকম শ্মশানে ছিল না রে তাই, তখন শুধু জলাকারময় সংসার আমি দেখিবারে পাই। পৃথিবীটাই যদি সৃষ্টি না হয় তাহলে শ্মশানটা কেমন করে পাওয়া যায়, তাই না বাবা? পৃথিবীটা সৃষ্টি হয়নি তার আগের কিছু কথা বলছি। শিবতত্ত্ব, নিগুড় তত্ত্ব। শিবতত্ত্ব বুঝতে হবে, এখানে যদি 10 দিন আলোচনা হয় শিবকে নিয়ে আলোচনা করা যায় তাও শেষ হবে না।
তাহলে শিব তত্ত্বটাকে বুঝতে হবে। তাহলে পৃথিবীটাই যদি সৃষ্টি না হয় শ্মশানটা কেমন করে পাওয়া যায় তার আগের কথা বলছি। তখন ছিল শুধু জলাকারময় সংসার আমি দেখিবারে পাই, তখন কোন রকম শ্মশান ওগো ছিল না রে ভাই। বলেছে না বাবা 3 ভাগ জল 1 ভাগ স্থল, তখন শুধু জলাকারময় সংসার শ্মশান ছিল না। তাহলে ভোলানাথ সর্বপ্রথম কোন শ্মশানে বাস করেছিল? তার কাছে আমার জানবার বাসনা কোন শ্মশানে বাস করেছিল মনের মধ্যে প্রশ্ন জাগে না? যদি জলাকার সংসারময় সংসার থাকে শ্মশানটা কেমন করে পাওয়া যায়? তাহলে শ্মশানটা যদি পাওয়া যায় সেই শ্মশানে তো সর্বপ্রথম কারো না কারো দেহদাহ হয়েছে। বাপরে গল্প গো মা, 3.5 জন মানুষ আর এত গল্প, খালি এ ওর মুখের দিকে আর ওর মুখের দিকে। ও মাসি আর মা, আপনাদের এত গল্পটা করবেন না কেন? গল্প আপনাদের করার জন্যই নিয়ে এসেছে। গতকালকে যদি সকালে জিজ্ঞাসা করে রিঙ্কি দাসী বাউল এসে কি গান পালা প্রসঙ্গ তুলে ধরেছে, কি বলবেন? বাউল গান রঙে আর ঢঙে আমি তো শুনিনি, শুনেছি আমার বাটে। বাউল যা বলে বাস্তব কথা বলে। বাউলের কথা যদি ধরতে পারি যা বলে যাব 2 বছর হলেও বেশি বাজবে। বাউল এগিয়ে যেতে বলে, বাউল চলতে বলে, বাউল সব সময় বাস্তব নিয়ে কথা বলে। বাউল বুঝলে বাউল, না বুঝলেই ফাউল। আপনাদের কাছে কিছুদিন পর তো শিবরাত্রি, এই মাসের শেষের দিকে। তাহলে শিবরাত্রি করতে যাবেন, বড় একটা বেল নিয়ে বাবার মাথা একদম ঢেল মেরে ফেলে দিয়ে চলে আসবেন। আর যত বড় পারবেন 1 কেজি হোক আর 2 কেজি হোক দুধ নিয়ে, তার মধ্যে যে কি হয়েছে ব্যাপার হয়েছে সেটা কিন্তু বুঝবেন না। উপোস থাকার দরকার থেকেছি, পুজো করার দরকার করেছি, মানে জেনে কি লাভ, তাই না? এরকম বিষয় কি মা? কথা বুঝতে হবে। কথা না বুঝলে আপনারা যদি চঞ্চলাপনা করেন তাহলে ভালো লাগবে না। আপনারা এতগুলো বাবা মা বসেছেন আর আমার এক মুখ দিয়ে কথা বলবো, চরণে হাত রেখে বলছি কথা বলবেন না কেমন? তাহলে মনের মধ্যে প্রশ্ন জাগে না বাবা? আমাদের এই কলিযুগের মানুষ, যদি কোনো মানুষ মারা যায় সেই শ্মশানে নিয়ে কিন্তু এই দেহটাকে দাহ করা হয়। তাহলে ভোলানাথ যে শ্মশানে বাস করেছিল সর্বপ্রথম কারো না কারো তো দেহদাহ হয়েছিল। তোমার কাছে আমি ওগো আমি জানতে চাই, সর্বপ্রথম তোমার ওই শ্মশানে কার দেহদাহ হয়েছে জানাবে আমায়। দয়াময় আমি তোমার কাছে জানতে চাই, তুমি শ্মশানে বাস করেছো ভালো কথা, সর্বপ্রথম তুমি শ্মশানটা পেলে কোথায় আমার জানবার বাসনা। আর সেই শ্মশানে কার দেহদাহ করেছিল বলবে এ ধর্ম সবার ঠাই, সারাসারি কিন্তু কোনো কারণ নাই। তোমার কাছে আমি ওগো আরো কিছু জানতে ওগো চাই, সেই জায়গার কিছু কথা বলবো আমি, ধর্ম সবার ঠাই। তুমি যে গাঁজা ভাঙ ধুতরা খাও, ওই গাঁজারে জন্মটা কোথায়? তখন তো কোন রকম গাঁজা ভাঙ ধুতরা ছিল না রে ভাই। তাহলে ভোলানাথ যখন আগে সদাই সর্বদাই ধ্যান করত তখন কিন্তু নেশা করত। নেশা ছাড়া কেউ এক মনে গোবিন্দর ধ্যান করতে পারবে না। তখন কি নেশা করত? যত রঙের ফল ফুলুসি আছে, ঘিত মাখন ননি দুগ্ধ ফল ফুলুসি দিয়ে পার্বতী ঘটনা বানিয়ে দিত। আর সেই ঘটনা খেলে নাকি ভোলানাথের নেশা হতো। কলির যুগে দেখতে পাই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যারা প্রতিটা গৃহে তোমার পুজো করে, তাই সেখানে আবার নাকি গাজার প্রসাদ না দিলে পূজাটাই সম্পূর্ণ নয়। কিন্তু তখন কোন রকম গাজা ভাঙ ধুতরা ছিল না। ওই গাজা ভাঙ ধুতরা তুমি কোথায় পেলে? তাই গাজার বৃত্তান্তের কথা আমি কিছু জানতেও গো চাই। ভোলানাথ যখন বলেছে আমার নাম মৃত্যুঞ্জয়,
আশুতোষ। মৃত্যুকে যে জয় করে তার নাম হয় মৃত্যুঞ্জয়। কেমন করে তুমি মৃত্যুকে জয় করো? 100% ঘরের মধ্যে 90% ঘরের ছেলেপেলেরা গাঁজা খায়, তাহলে সমাজটাকে নষ্ট করলো একমাত্র যে ভোলানাথ গোসাই। সত্যি বলছি বাবা, বলেছে না মাটি পুড়ে তামা হবে, বেগুন গাছে মই দিয়ে উঠবে, ঘরে ঘরে একটা করে কলকে খোর হবে। 5-7 বছর আগে দেখেছি ছোট ছোট ছেলেপেলেরা গুরুজনদেরকে দেখলে কত সম্মান জানাতো। যত কলির যুগ দেখা যায় সম্মান দিবার কোনো ঠিক ঠিকানা নাই, তাহলে সমাজটাকে নষ্ট করলো একমাত্র যে ভোলানাথ গোসাই। আজকের মঞ্চের ভোলানাথ গোসাইয়ের চেহারাটা বাবা অসুরের মতো। উনি যদি গাজার কলকি দিয়ে মালা বানিয়ে সারাদিন বম বম করে টানতে থাকে, চেহারা নষ্ট হবে না। আর ওনার যদি খালি একবার ভঙ্গি ধরে কেউ করতে যায়, কমলা লেবুর মতো চেহারা আঙ্গুর ফলের মতন হয়ে যাবে, মিথ্যা কথা নয়। 1 মাস পরীক্ষা করবেন কোনো বাবা, যে বাবা কোনোদিন খান না, তাহলে কে নষ্ট করলো? আজকের মঞ্চের ভোলানাথ গোসাই। কেমন করে তোমাকে মৃত্যুঞ্জয় বলা হয়? তুমি তো মৃত্যুর দিকে সন্তানদেরকে ঢেলে দিলে। তাই ভোলানাথ যখন গাঁজা খেয়ে বম করে টান দিত, তাই তার নাকি গোবিন্দের সাথে লীন হইয়া যায়। কলিযুগের ভক্ত যারা ওই না গাঁজা খাবার পরে ভাই, 2 দিন পরে বুঝি মৃত্যুর সঙ্গে লড়াই করবে, তোমার মনে নাই? ভোলানাথ যখন একচিত্ত গোবিন্দের ধ্যান ধারণা করতে গাজার কলকির প্রসাদটাকে সাজিয়ে বম করে উপর দিকে টান দিতেন, তার সরাসরি গোবিন্দের সঙ্গে কথা হয়ে যেত। আর কলিযুগের ভক্ত যারা কোনো কিছু জানাবার বাসনা নয়, বম করে টান দিবার পরে মনের জীবনটাই শেষ হয়ে যায়। ইহন কর্ম আমি তোমার দেখিবারে পাই, সেই জায়গার কিছু কথাই ওগো আমি জানতে চাই। তোমার কাছে আমি ওগো ওই না আরো কিছু জানাবার বাসনা যে রই। ঘরে ছিল অন্নপূর্ণা দেবী দুর্গা সোনার কৈলাস, রেখে কেন মাঝে মাঝে কুসনি পাড়ায় যাও? মায়েরা মনে মনে হাসছে, হাই সর্বনাশ, আমাদের পাড়ায় নাকি ভোলানাথ এসেছিল। সত্যি এসেছিল, কেন এসেছিল জবাবগুলোই নেব কেমন। তাহলে ঘরে ছিল অন্নপূর্ণা দেবী দুর্গা, তার মতো বিশ্ব সুন্দরী বিশ্ব ব্রহ্মাণ্ডে না সোনার কৈলাস পরিত্যাগ করে কেন মাঝে মাঝে তুমি ওই কুসনি পাড়ায় যাও? সেই জায়গার কিছু কথা বলে যাবে ধর্মসভার ঠাই, সারাসারির কিন্তু কোনো কারণ নাই। বাপের বেটার মতো জবাবগুলো যেন পাই। প্রথমবারে তোমার কাছে আমার এই কয়েকটি জিজ্ঞাসা যে রই, মনের মতো জবাব দেবে এই না যে সবাই। প্রথমবারে আমি যদি ওই না বলতে যাব বেশি, দয়াময় এসে আমাকে যোগো করতে পারে দোষী। দোষাদোষীর কারবার নাই, আমি সভাতে জানাই। আমার মতন আলোচনা রেখে এখন বসে যেতে চাই। এরপরে দয়াময় আমার ওই নাই আসরে আসিবে, তাহার যত মনের কথা খুলিয়া জানাবে। তারপরে আমি যদি সময় হাতে পাবো, অল্প অল্প করে জিজ্ঞাসা রাখবো, দেখো এই আসরে ভালো, এইখানেতে করি অমৃত লহরি। চাঁদ বদনে ভক্তগণে একবার বলুন হরি হরি। একেবারে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পেছন থেকে 3টা মা হাত তুলেছে, সামনে থেকে 2-1 জন। আর সব মায়েদের কি হাতগুলো বাড়িতে রেখে এসেছেন? মা মুখটার হাতগুলো বাড়িতে রেখে এসেছেন। হরির বাসরে হরির ধ্বনি উলুর ধ্বনি দিতে হয়। যতদূর অবধি এই মাইকের সাউন্ডে হরির ধ্বনি উলুর ধ্বনি যাবে, কোনো রকম তিতাব জ্বালা আসতে পারে না। কমিটির দাদা ভাইরা এত কষ্ট করে এত মহতি অনুষ্ঠান করেছে, কেন করেছে? অত্র এলাকার মা মাসিরা কিছু অজানা কথা যেন জানতে পারে আর একটু আনন্দ উপভোগ করতে পারে। এই ধরার বুকে যে
অসম্পূর্ণ মানুষ এসেছে, কেউ বা যারা চোখে দেখে না, বোবা কথা বলতে পারে না, ল্যাংড়া হেঁটে যেতে পারে না, যেখানে হরি কথা ভাগবত কথা কৃষ্ণ কথা হয়, অসম্পূর্ণ মানুষ যারা, তাদের যে মনে কত কষ্ট হয়। আর সবকিছু দিয়ে পাঠিয়েছে। একবার জোরে জোরে উলুধ্বনি দিন তো, সকলে মিলে বাহু তুলি। মধুর বৃন্দাবনে যেতে হবে না মা, এখানেই মধুরময় বৃন্দাবন। যেখানে হয় সাধুগুরুর আগমন, সেখানেই হয় মধুময় বৃন্দাবন। আর সেখানে গিয়ে উলুধ্বনি দিতে হয়। আর যদি না দেয়, আপনারা গৃহে গিয়ে ছাগল তো পুষেন, অবশ্যই ছাগল পোষেন না মা। এখন ছাগলের গলায় রশি দিয়ে আপনারা টানাটানি করছেন। আগত জন্মে, এই জন্মটাই জন্ম নয়, মৃত্যুর পর আর একটা জন্ম রয়েছে। সেখানে গেলে আপনাদের গলায় রশিটা বাঁধবে আর টানাটানি করবে। আর উলুধ্বনিটা কেন হয় সেটাও জানতে চাবো গোসাইয়ের ঠাই। কেন উলুধ্বনি দেন নাই, তার জন্য মনের মধ্যে প্রশ্ন জেগে যায়। জানতে চাইবো কি কারণে উলুধ্বনি দিলে কি হয়। জোরে জোরে দিবেন দুটি বাহু তুলে, কেমন? একেবারে জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখনকার মতো বসে যাই, দেখি এসে তার কোন ভাবের ভাবধারা দেবে, তার ভাবের পরিচয় পেছনে যাবার চেষ্টা করব। কিন্তু যাবার আগে একটি কথা বলে যায়, জিজ্ঞাসা রেখে যাব, একদিকে উত্তর হবে আর একদিকে সেটা কিন্তু মেনে নেব না। মানুষরা চালা সঞ্জয়শীল মহাশয় এসেছে গান গাইতে, গান গাইবে, টাকা নিবে, ফাঁকি দিবার চিন্তা ভাবনা করবে। ফাঁকির মধ্যে নাই, আপনারা ছেড়ে দিলেও আমি ছেড়ে দেব না। কমিটি সমান সমান টাকা দিয়ে নিয়ে এসেছে, জিজ্ঞাসা রেখে গেলাম, ওনার কাছ থেকে জবাবগুলো নেব বাপের বেটার মতো। জিজ্ঞাসা একদিকে, উত্তর হবে আর একদিকে, সেটা কিছুতেই মানব না। দেখি তদ্রুপ আমি তো ঘরে থাকি না, শ্মশানে যেখানে সেখানে ঘুরে বেড়াই। ঘরে থাকার পটপটানি হয়ে গেছে বেশি। তবে হ্যাঁ, বাবা মা যে যত দূরে থাক, যে যেখানে থাক না কেন, মায়েরা যতই পটর পটর করুক না কেন, বাবারা যদি একবার রেগে গিয়ে যে একটা হালাবান্ডি হাতে নেয়, সেদিন কি হয়? কি হয়? বাস আজ বুঝি আর কথা কওয়া যাবে না, এরকম একটা ব্যাপার আছে সেদিন। হরি বল। আমি কোথায় কি করেছি না করেছি, আমার নাকি চরিত্র খারাপ, যা সর্বনাশ। আপনাদের তখন রাগ হয়নি বাবা যে ভোলানাথের চরিত্র খারাপ? বিশাল ব্যাপার কিন্তু। কয়েক ভোলানাথের চরিত্র খারাপ, নিজে আমি অন্নপূর্ণা ঘরে সোনার কৈলাস এত কিছু থাকতে ভোলানাথ শুধু ঘন ঘন শ্মশানে যায়। শ্মশানে গেলেও তাতে কোনো ক্ষতি নাই, শ্মশানে যাওয়ার পর আবার কুসনি পাড়াও দৌড়ায়। কি তাহলে নিশ্চয় তার চরিত্র খারাপ। এই তোমার কি আছে জানা? এই ভোলানাথ যিনি, এর গুণের কথা কি বলবো আমি? আমার এই তুচ্ছ জীবনে হবে না বাবা। অনন্ত যার নাম, অনন্ত যার মহিমা, অনন্ত যার ধাম, সেই লোকের কি বর্ণনা করা কি আমার পক্ষে সম্ভব? তথাপি যে প্রশ্ন করেছে দান, আমি শ্মশানে পাই কোন জায়গায়, সে শ্মশানে কেন যাই, শ্মশানে গেলাম তাতে কোনো ক্ষতি নাই, শ্মশানে গেলে সেখানে যে মরা পুড়তে হয়, তুমি শ্মশানটা পেলে কোথায়, আর সেই মরাইটা বাকি কি? এই হচ্ছে তার জিজ্ঞাসা। কিন্তু প্রশ্নগুলো মনে রাখবেন, তাহলে শুনে আপনারা মজা পাবেন। প্রশ্ন যদি মনে না থাকে, আমি কিন্তু ফাঁকি দিবই। হরি বল, হরি বল। আরেকটা গান শোনাই। ও দেখো নকল পাগল, এই যে বিশ্ব চরাচর, এই যে বিশ্ব চরাচর তুমি দেখতে পাও, ত্রিভুবন, সত্য ত্রেতা দাপর কলি যুগ, তথাপি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আজ যদি এই পাগল সেদিন পাগলামো না করত, তুমি নিজ নয়নে কিছু দেখতে পেতে না। বাবা কথা বলবো, দু একটা কথা বলা যাবে তো? হ্যাঁ ও মা, কথা বলা যাবে তো? কথা না বলে বুঝতে পারবেন না। এই যে বিশ্ব চরাচরে আমরা চলছি সবাই,
এই চরাচর দেখতে পেতেন না সেদিন যদি পাগলামো ভোলানাথ না করত। সব তত্ত্ব বারবার, এই শিব তত্ত্ব একবার হলেও দরকার। শিব বড় নিগুড় তত্ত্ব কথা বাবা। কি আমি কিছু কথা আপনাদের বুঝিয়ে বলবো, কিছু কথা ইশারায় বলে দেব, আপনারা একটু বুঝে নেবেন। সৃষ্টির মূলে যেতে হবে। সৃষ্টি মানে বোঝো, এই যে চার যুগ আমরা পাচ্ছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যখন কিছু সৃষ্টি হয় নাই, কিছু সৃষ্টি হয়নি, তখনকার কথা বলেছে, সেই যুগের কথা। যেতে হবে সেই জায়গায়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই পাগল হচ্ছে একমাত্র ভোলেনাথ। এই পাগল যদি না থাকতো, পাগলবিহীন কিছু হয় না বাবা। লালনের একটা গান আছে না, তিন পাগলে হলো মেলা, নদী এসে যাবি না সেই পাগলের কাছে, পাগলের কাছে যাবি পাগল হবি, বুঝবি শেষে যাবি না সেই পাগলের কাছে। সে পাগল কে? একমাত্র ভোলেনাথ, ব্রহ্মা আর বিষ্ণু। এই যে তিন ভাই, এরা হচ্ছে পাগলের শিরোমণি। এখানেও সেই তিন পাগল আছে, এটা অত বলা দরকার নাই। গানটা গাই আর দেবীর প্রশ্নের জবাব দিতে চাই। একজনে পাগলে পেলাম না, একজনে পাগল পেলাম না, না 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 পেলাম না, পেলাম না, পেলাম না, পেলাম না, একজনে পাগল পেলাম না। ও দেখো না সকল দেশে, আবার নকল পাগল সকল দেশে, আসল পাগল কয়জনা কয়জনা, একজন 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 পাগল পেলাম না। আমি মনের মতো মনের মতো একজনে পাগল পেলাম না রে, ওরে একজনে পাগল পেলাম না। শোনো শোনো ওগো দেবী তোমারে জানাই, গানের প্রসঙ্গ শেষ করে এখন আমি ওই না ভূমিকাতে যাই। কারণ গানের পৃষ্ঠে গান আর গাওয়া দরকারও নাই। আমি কখন কোন জায়গায় শ্মশানে গেলাম, ওই না জিজ্ঞাসা করে গেল দান, পৃথিবীতে শ্মশান দেখতে পেলাম, শ্মশানে দেখে এলাম।
আমি দিব সমাধান। পৃথিবীতে 10 গ্রাম পর পর একটা করে শ্মশান দেখতে পাওয়া যায়, তাই না বাবা? 10 গ্রাম 5 গ্রাম পর পর একটা করে শ্মশান। দুর্গার জিজ্ঞাসা, হে ভোলেনাথ, তুমি যখন শ্মশানে গেলে, শ্মশানে বাস করলে, এই শ্মশানটা তুমি কোথায় পেলে? এটা পৃথিবীতে তো শ্মশান দেখতে পাওয়া যাচ্ছে, কি মাটির মধ্যে গাছপালা শ্মশান আদি দেখতে পাওয়া যায়, এটা পৃথিবীতে। পৃথিবীর আগেও তুমি শ্মশানে গেছেন, সে শ্মশানটা কোথায় দিবে পরিচয়। সর্বপ্রথম কোন শ্মশানে ভোলানাথ আমার ওই না ধ্যান যোগ করেছিল, তাই কিভাবে শ্মশানে এলো ও গো দুর্গা আজ তোমার মনে নাই। আদি নিরঞ্জন হলেন যিনি, আদি নিরঞ্জন, তার ইচ্ছা শক্তির বলে আগে নারীর জন্ম হয়েছিল। কখন? নাকি জলাকারময় যুগে। এই 4 যুগ তো পেলাম এখন, তার আগে ছিল কি 11 খানা কার, 10 কারে আলাদা, 11 কারে হচ্ছে জলাকারময় সংসার, তাই না বাবা? 11 নম্বর কার হচ্ছে জলাকারময় সংসার। কেমন করে বুঝতে পারি? শোনো শোনো ওগো দেবী, তোমারে জানাই, এই পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ আছে স্থল, দিলাম পরিচয়। আগেকার দিনে, এখন হয়তো ছোট ছোট ছেলেরা পড়ে না, ক্লাস 5 একটা পড়া আছে না বাবা? পৃথিবীতে কয় ভাগ জল? নাকি 3 ভাগ জল, 1 ভাগ হলো স্থল। চাপা চাপা লাগছে না, তখনই বুঝে নিতে হবে এটাকে 4 ভাগই জল ছিল। সেটা কখন? নাকি 11 কারের সর্বশেষ আকার, অন্ধকার, ধুন্ধকার, অনুসন্ধকার, নিরাকার, আকার, সাকার, এইভাবে 11 নম্বর আকার, সেটা হলো জল আকার। এই ব্রহ্মাণ্ড বলতে কিছু ছিল না, শুধু ছিল জল। সেই জলাময় সংসারে একজন ঈশ্বর, সে হচ্ছে আমাদের মহাবিষ্ণু, যিনি সর্বদাই সাপের উপর শুয়েছিলেন। কি একাকী জীবনে কাটায় যখন জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখলো, তখন নিজের প্রতিচ্ছবি দেখার পরে নিজের মনে বাসনা জাগে যে আমি সৃষ্টি করতে চাই। এই সৃষ্টি করতে গেলে একা একা তো সৃষ্টি করা যাবে না, যাবে? এই লাইট জ্বালাতে যেমন 2টা তারের দরকার, সৃষ্টি করতে গেলে তেমন কিন্তু 2 জন অংশ দরকার। 2 বিহীন কোনোদিনই হবে না। ইচ্ছা শক্তির বলে আগে নারীর জন্ম দিল, স্বভাবে জানাই, সেই নারীর গর্ভে 3 সন্তান জন্ম নিল, আজ দিব পরিচয়। এই নারীকে সৃষ্টি করেন মহাবিষ্ণু। জন্ম নেওয়ার পরে তার গর্ভস্থল হইতে 3 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তাহলে মহাবিষ্ণুকে আপনাদের আছে জানা? ক্ষীরসাগরে শুয়ে আছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের নারায়ণ। তার সৃষ্টি করলেন যিনি, আদ্যাশক্তি মহামায়া। এই আদ্যাশক্তি মহামায়ার যত দেবদেবী আপনারা দেখতে পান, শুধু দেবদেবী তা নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছুই দেখতে পান সবকিছু হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার কায়া। কি বাবা, ঠিক তো? আমরা হচ্ছি আদ্যাশক্তি মহামায়ার কায়া। সেখানে 108 বার জন্মগ্রহণ করেছিলেন মহামায়া। কেন? নাকি শিবের সঙ্গে প্রতিশ্রুতি হয়েছিল। কি প্রতিশ্রুতি? যে সংসার, ছেলে মেয়ে জন্ম দিতে গেলে আগে একজনকে বিয়ে করতে হবে। কাকে বিয়ে করবে?
চলে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে বিয়ের প্রস্তাব দিল, যখন ফিরিয়ে দিলেন তখন গেল বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছেও বিয়ের প্রস্তাব দেয়, ফিরিয়ে দেয়। কিন্তু ভোলানাথের কাছে যখন যায়, সৃষ্টি করার জন্য তার একটা শর্তবদ্ধ হয়েছিল, এই শর্ত রাখার পরেই কিন্তু বিয়ে করেছিল। সেটা কে? নাকি ভোলেনাথ। গেল কে? আদ্যাশক্তি মহামায়া। গিয়ে কি বলছে যে ভোলেনাথ তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমাকে বিয়ে করো। বলছে দেবী আমি আপনাকে বিয়ে করতে পারি না, কারণ আপনার অঙ্গ থেকে আমার সৃষ্টি হয়েছে। কি? আপনার অঙ্গ থেকে আমার সৃষ্টি। আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে মা ছেলেতে বিয়ে হয়ে যায়। কি? তোমাকে যদি আমি আপনাকে যদি আমি বিয়ে করি তাহলে মা ছেলে একটা সম্পর্কের মধ্যে নষ্টামি দেখা যায়, হবে না। কিন্তু সৃষ্টি যদি করতে চাও আগে আমার সম্মুখে 108 বার মরে জন্ম নেও। এই শর্তটা দিয়েছিল ভোলানাথ আদ্যাশক্তি মহামায়াকে। দেবী বলেছিল ঠিক আছে আমি যে 108 বার মরে জন্মগ্রহণ করব, কিন্তু আমার তো মরা দেহ হবে নাকি বাবা। আমি যদি 108 বার মরে জন্মগ্রহণ করি আমি হলাম তুচ্ছ জীব, আমার কথা ছাড়েন। দেবদেবীরা মরণ বাসন কতক্ষণ, নিজের পলক ফেলতেই মরে যাবে, পলক ফেলতে আবার পুনরায় দেহ ধারণ করে দাঁড়িয়ে যাবে। কি মা ঠিক বলছি তো? ও মায়ের রাইজে ঠিক বলছি তো? তো সেই ক্ষেত্রে 108 বার মরে জন্মগ্রহণ করেছিলেন দেবী। আর এই 108টাতে মরা দেহ হয়েছিল। ভোলানাথ তখন এই বক্ষ মাঝারে শ্মশানা বানিয়েছিলেন। তখন শ্মশান, শ্মশান মানে কি? সবকিছু অহংকারের অবসান। শ্মশান আমার যত অহংকার আছে সবকিছুর অবসান যেখানে, শ্মশান হলো সেখানে। সবকিছু ছেড়ে শ্মশানে গেল কেন? একমাত্র শ্মশানটাই পড়েছিল শেষে শিবের ভাগ্যে। কেন জানেন? এই শ্মশানে যেত, গাঁজা ভাং ভুতলা খেত, খায়ে ঘুম মানে ঘুম করে বসে অনেক ধ্যান যোগ করেছিলেন তিনি। সেই শ্মশানেই দেবীর দেহ 108 বার পুড়েছিল একমাত্র ভোলেনাথ, যার জন্য এটাকে শ্মশান বলা হয়। এই শ্মশানেই দেবীর দেহ সর্বপ্রথম পোড়ানো হয়েছিল। বোঝা গেল? এই দেহ পোড়াতে গিয়ে যত হয় ছাই, সবকিছু ছাই ভোলেনাথ তখন নিজের অঙ্গে মেখেছিলেন। ছাই মাখে নাই ভোলেনাথ। কেন? কার ছাই? একমাত্র এই দেবীর দেহের ছাই। এই যে 108টা রূপ ধারণ করলো, তার মধ্যে একটা রূপ হলো দুর্গা। এই 108টা রূপের মধ্যে অনেক রূপ আছে মায়ের, তার মধ্যে একটা দুর্গা। এই দুর্গার সঙ্গে ভোলেনাথের একবার বিয়ে হয় নাই, 5 বার বিয়ে হয়েছে। 5 বার। এই দুর্গা, তোমার কাছে একটা সর্বপ্রথম প্রশ্ন রেখে যাই। তুমি সবাই হইলে আজকে দুর্গা, আমার চরিত্র নিয়ে টানাটানি করেছো, যেমন তুমিও বলে যাবে এখন আমি কুসনি পাড়ায় যাই কেন? আপনাদের আছে জানা? কুসনি বুঝলেন তো মায়েরা? বুঝলেন তো? বাহ, বুঝতে পারলেই ভালো। কুসনি পাড়া যেতাম কেন? কুসনি পাড়ায় যত কুসনিগণ ভক্ত হলো আমার চরম পরম ভক্ত, সদা সর্বদা শিববিহীন, তারা কিছু বোঝে না। তার মধ্যে দুইজন পরম, কে? একজন হীরা, একজন জিরা, দুই বোন। এরা দুই বোন শিববিহীন কিছু বোঝে না, শিব ছাড়া মানে না, চেনে না। সকাল খায়, ঘুমায়, হাগে, মতে যা করে আর কি, সর্বদাই শিব ছাড়া কোনো উচ্চারণ নাই। কেন? তাদের দেহ, মন, প্রাণ, যৌবন সবকিছু অর্পণ করেছে শিবের পায়। কি বলবো আপনাদের? ঠাই এদের ভক্তিতে শিব নিজে গিয়ে ধরা দিলেন তাদের হাতে। আমার এত পরম ভক্ত, তারা এত ডাকাডাকি কাদাকাটি করে, আমি যাই না তাদের ঘরে। করলেন না দেরি, গেলেন তাড়াতাড়ি তাদের ঠাই। যখন সেখানে গেল, সেখানে গিয়ে ভক্ত সঙ্গ পেল। ভক্ত সঙ্গ পেয়ে ভক্ত ভগবান একত্র হইয়া গুণগান হরিনাম গাইল।
যার জন্য ঘন ঘন সেখানে যেত। কিন্তু এই যাওয়া দেখে ফেলেছিল দুর্গা নিজে এক। কি বলবো? আচ্ছা, কথা বেশি হচ্ছে না তো বাবা? ওমা, কথা বেশি হচ্ছে না তো? না, যে জায়গায় প্রশ্ন করেছে বাবা, উত্তর দিতে গেলে কথা একটু বেশি বলতেই হবে। গান যদি গাইতে কোন তো আছে আমার কাছে, ছায়া আছাসকে কি কবি ক, তুই কইলে বন্ধু আমি কমুহ, এই গানও আমার কাছে আছে। এই গানও হবে, কিন্তু তার সময় একটা আলাদা আছে। কি? তো সেই জায়গায় ঘন ঘন যেতাম, দুর্গার হয়ে গেল সন্দেহ। দুর্গার অহংকার ছিল কি জানেন? এই বিশ্ব চরাচরে স্বর্গমত্ত পাতাল ঘুরে যত দেব দেবীগণ হোক না কেন, সব থেকে রূপবতী গুণবতী একজন, সেটা হচ্ছে দুর্গা। ওর মতন সুন্দরী ত্রিভুবনে কেউ ছিল না বাবা। আর এর একটি হিংসা দোষ বেশি ছিল। কেমন জানেন? আমি বসে ভক্ত সঙ্গ করি যখন, ভক্তদের সঙ্গে গাঁজা ভাঙ ধুতরা খাই, তখন এ পিছন থেকে গিয়ে দেখে ওই হীরা আর জিরা যে দুই বোন বসে আছে, দুর্গা যত সুন্দর তার থেকে শত গুণে সুন্দরী ওই দুই বোন। বাস্তব কথা বলছি। এই দুর্গা যত সুন্দরী তার থেকে বেশি, মানে 100 গুণ সুন্দরী বেশি দুই বোন, হীরা কুসনি আর জিরা কুসনি। এর মনের মধ্যে হয়ে গেল হিংসা। কি, আমার থেকেও সুন্দরী মেয়ে আছে? না, এটা তো হবে না। করলেন কি? ওদের সৌন্দর্য কমানোর জন্য গিয়ে মারল লাঠি দুই বোনকে। ওদের সৌন্দর্য কমিয়ে দেওয়ার জন্য এই গিয়ে বললেন কি, বিনা অন্যায়ে বিনা দোষে দুইজনকে লাঠি মেরে দিলেন। মারে যখন সঙ্গে সঙ্গে সৌন্দর্য একটু কমে গেল। তখন মারলো কোথায় লাঠি? নাকি এই নাক বরাবর। দুর্গা গিয়ে ওই হীরা আর জিরা দুই বোন বসেছিল, আমি বোম বলে কাজায় টান দিছি, ও পিছন দিতে এসে ধাম ধাম করে দুটো লাঠি মেরে দিয়েছে। আমাকে দেয় না, দিল কাকে? দুই বোন। মারলো কোথায়? নাকি এই নাক বরাবর। নাক বরাবর লাঠি মারে যখন, ওই হীরা আর জিরা একটু সৌন্দর্য কমে গেল। কিন্তু হীরা জিরা মায়ের কাছে গিয়ে বলছে, মাগো, আমরা তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, তাহলে কি দোষে কি অপরাধে তুমি আমাকে লাথি মারলে? ওমা, তাতে আমার কোনো দুঃখ নাই। কেন? তোমার চরণ কমলে স্পর্শ পেয়েছে আমার গায়ে, আমি বুঝি এবার এই জন্ম থেকে উদ্ধার অবশ্যই পাবো। এ তখন কয়, দেখো, তাতে কোনো ক্ষতি নাই, তোমার শুধু এরকম হয়েছে তা হবে না গোসাই, তোমাদের বংশ পরম্পরা যারা আসবে তাদেরই এই রূপটাই হবে। সেদিন থেকে ওই কোঁচ পরিবারে যত সুন্দর ছেলে মেয়ে হোক না কেন, একটু দেখবেন নাকটার উপর দিয়ে মই ডলা গেছে। আর বুঝলেন তো? এতক্ষণ ধরে বললাম, বুঝছেন কি না বুঝছেন? এখন বুঝতে পারছেন তো? কুচবিহারে যাবেন, পূর্ব যুগের কুচনি পাড়া, বর্তমান কুচবিহার। আর কুচবিহারে যারা কোঁচ পরিবারের লোকজন আছে, যতই সুন্দর হোক না কেন, নাকটা একটাই কারণ, দুর্গা লাথি মেরেছে। এই জন্য আমি ঘন ঘন কুচনি পাড়ায় যাই, ওর মনের মধ্যে সন্দেহ জেগে গেছে গোসাই। তাহলে কত ভালো মানুষ, আর আমার চরিত্রে দোষ খুঁজে বেড়ায়। শোনো শোনো ওগো দুর্গা, আমি তোমারে জানাই, আরো কিছু জিজ্ঞাসা করে গেছো তুমি, আমি জানাবো সবাই। আচ্ছা, আর কি প্রশ্ন আছে বাবা? ও গাজার জন্ম, ওটা শুনতেই হবে। আচ্ছা, ওইটা কি? গাজা বাজা কেউ খান কি? এখানে কেউ গাজাটা খায়? আচ্ছা, কে খায়? হাত তোলেন তো দেখি। কি? যারা গাজা খায় তারা হচ্ছে বাবার পরম ভক্ত, হাত তুলতে ভয় পায় না। এনারা গাজা খায়, এরা ভক্ত হয় না। এখন যখন ভক্ত হয়ে যাবে, তাহলে বোম বলে বলার সঙ্গে সঙ্গে হাত তুলে দাঁড়াবে। গাজার কথা কি বলবো সবাই, আমি তোমারে জানাই, এই গাজা খাওয়ার সন্ধান না জানলে গাজা খাওয়া কোনো ফল হবে না রে। তাই
গাঁজা খেত না, খেত আগে কি ঘটনা, আগে খেত ঘটনা। এই ঘটনা খেয়ে যখন আর নেশা হয় না, তারপর খেতে শুরু করলো সাপের সবল। কি বাবা ঠিক বলছি তো? ঘটনায় যখন নেশা হয় না, তখন শুরু করলো সাপের সবল। সে সাপটা কে ছিল? সে হচ্ছে তার পরম ভক্ত। থাকে কোথায়? দেখবেন জটের মধ্যে একটা সাপ দেখা যায় না বাবা? কি মা ঘুম ধরছে নাকি? জটের মধ্যে একটা সাপ আছে ভোলানাথের, ওটার নাম হলো উদয়নাগ। এই উদয়নাগকে করে স্মরণ, এসে দেয় দর্শন, জিহ্বার মধ্যে 3টা সবল মারে। সবল মারলে ওই বিষের তাড়নায় তখন ভোলানাথের সর্বঙ্গ শরীরের নেশা ধরে। সর্পর নেশা যখন করে, আমি সভাতে জানাই, হঠাৎ করে নিজ নয়নে দুর্গা একদিন দেখো দেখিবারে পায়। আমাকে এসে যখন উদয় আমার জিহ্বার মধ্যে সবল মারে, দেখতে পেল নিজে দুর্গা। দেখতে পেয়ে বলে, যা সর্বনাশ, ভোলানাথ কি মারা যাবে? এ তো পাগল হয়ে গেছে, সাপের সবলে নেশা করছে, এ তো বেশি দিন বাঁচবে না। দুর্গা করলেন কি, নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে উদয়কে দিকে নিয়ে এসে ধরে তাকে 3টা খণ্ডে খণ্ডিত করে। ওই সাপটাকে ডেকে নিয়ে এসে ওকে মেরে 3টা খণ্ড করে। 3 খণ্ড 3 জায়গায় পুঁতে দিয়ে চুপচাপ ঘরের মধ্যে বসে আছে। ভোলেনাথ কৈলাসে ফিরে যখন নেশার দরকার পড়লে উদয় বলে ডাকে সারে, তাই উদয় কিন্তু এসে দেখা দেয় না, তাকে খুঁজে বেড়ায় আমার ভোলানাথ গোসাই। ভোলানাথ এসে বারবার উদয় উদয় বলে ডাকাডাকি করে, উদয় কোথায় আছো বাবা, একটু দেখা দাও। উদয় কিন্তু আর আসে না। আসবে কি করতো, মারা গেছে। দুর্গার কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করি, হে দুর্গা, তুমি কি আমার ভক্ত উদয়কে দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। সে কোথায়? তাকে মেরে আমি খণ্ডিত করে মাটির মধ্যে পুঁতে দিয়েছি। আমি বললাম, দুর্গা ছি ছি ছি, এ কেমন কর্ম তোমার? সে আমাকে দৈনন্দিন সেবা দেয়, তার সেবায় আমি সন্তুষ্ট হই, তুমি আমার ভক্তকে এভাবে হত্যা করলে? ঠিক আছে, তার সেবায় আমি সম্পূর্ণ সন্তুষ্ট পেতাম, তাকে করছে আশীর্বাদ, সে যেখানেই থাক তাহা থেকে যাহা সৃষ্টি হবে তাহাই আমার প্রসাদ বলে গণ্য হবে। আমি তখন উদয়কে করলাম আশীর্বাদ। আশীর্বাদ করার জন্য তার 3 খণ্ড থেকে 3খানা গাছের সৃষ্টি হয়, তাই না বাবা? গাছ যখন সৃষ্টি হলো, তখন 3 প্রকারের গাছে দেখতে পাওয়া যায়। মাথার অংশ যেখানে পুঁতেছিল সেখানে একটা গাছ হলো, যাকে গাজার গাছে কয়। মাথার অংশ যেখানে পুঁতেছিল সেখানে একটা গাছ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে গাজার গাছ। ও মা বাড়ি যাচ্ছে নাকি? ও মায়েরা, এই যে মায়েরা, কায় শুনে কার কথা? যান যান, বাড়িতে যাবেন, জানি একা একা যান, জায়গায় ঢুকে নিয়ে যায় না। কি বাবা? তাহলে মাথার অংশ যেখানে পুঁতলো সেখানে একটা গাছ দেখা গেল, সেটা হচ্ছে গাজার গাছ। এই মধ্যের অংশটা যেখানে পুঁতেছে সেখানে একটা গাছ সৃষ্টি হয়েছে, যেটাকে বলা হয় ভাঙের গাছ। লেজের অংশ পুঁতলো যেখানে সেখানে একটা গাছ সৃষ্টি হলো, সেটা হলো ধূতরার গাছ। এই যে 3 গাছ 3 জায়গায় সৃষ্টি হয়, একত্রে ভোলানাথ তখন পেত, খেত কি করে? ভক্তরা দিত তাই খেত। কিন্তু কলির মানুষ গাঁজা ভাঙ ধুতরা খায়, এ খাওয়ার অধিকার কে দিয়েছে? ভোলানাথ নিজে দিয়েছে। হেজিব, আমি গাঁজা ভাঙ ধুতরা খেয়েছি, তোমরাও খাবে, যদি গুরুর কাছে গিয়ে এই গাঁজার সন্ধান নিয়ে গাঁজা ভাঙ ধুতরা খেতে পারো, এহ জনম ছেড়ে তোমরা পরজন্মে গিয়েও ভগবানকেও পেলেও পেতে পারো, যদি খাওয়ার মতন খেতে পারো। কেমন করে খাবে? গুরুর কাছে যেতে হবে, এই গুরুর কাছে গিয়ে এই গাঁজা খাওয়ার সন্ধান নিতে হবে।
গাঁজা খাওয়ার সন্ধান নেওয়ার পরে গাঁজাকে সিদ্ধি বানাতে হবে। সিদ্ধি বানানোর পরে যদি নিতে পারো দুর্গা, তুমিও খেলে খেতে পারো। ছেলে মেয়ে বাচ্চা বুড়ানি যারা মরবে তারাও গাঁজা খেতে পারে। সেটা কোন গাঁজা? ভোলেনাথ যে গাঁজা খেয়েছিল সেটা নয়। ও বলেছে আমি যা খেয়েছি তোমরা খেও না, আমি যে গাঁজা ভাঙ ধুতরার কথা বলে যাই তোমরা সেটা খেও, যদি খাও তাহলে গোবিন্দকে পেলেও পেতে পারো। সেটা কোন গাঁজা ভাঙ ধুতরা? হে ভক্ত, তুমি গাঁজা খাবে কোন গাঁজা? গাঁজা লিখতে গেলে দুটো অক্ষর লাগে না বাবা? এর কথা বলবেন কি ভাই? গয়াকারে গা, বোরকার জয়াকারে যা, গাজা, তাই তো নাকি? ওটা হলো গেজা, গাজা বাংলা ভাষায় আয় গাজা। তাহলে গয়াকারে গা, বোরকার জয়াকারে যা, গাজা। সেটা কি গাজা? হে ভক্ত, তুমি গুরুর কাছে যাও, গুরুর দেওয়া মন্ত্র হাতে নাও, নিয়ে সেটা জপ করো। আর কি করবে? হরিনাম বদনে গাও, হরিনাম বদনে গা, আর গাইতে গাইতে বৃন্দাবনে যা। এটা হচ্ছে গা আর যা, গাজা। ভাঙ মায়ার দুনিয়ায় তুমি এসেছো, আমিও এসেছি। এ মায়া ঘুমে আমরা ঘুমিয়ে আসি বাবা। এটা অভিনয় মঞ্চ চলছে এখন। কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ বাবা, কেউ মা, অভিনয় করতে আসছি আমরা। কি মা, এরা কি আপনার সঙ্গে কেউ যাবে? কেউ যাবে না। আজকে মরবেন, কালকে আর চিনবেন না। অমুকের কেউ ছিল, কি অমুকের কেউ ছিল, নামও মনে থাকে। তাহলে আজকে মরলে আমাদের কালকে যদি কেউ না চেনে, তাহলে আমরা মায়ার সংসারে মায়া ঘুমে আমরা ঘুমিয়ে আছি। মায়া ঘুম। ভোলানাথ বলে হে জীব, তুমি যে মায়া ঘুমে ঘুমিয়ে আসো, এই ঘুমটাকে ভাঙ। আর ঘুমিয়ে থেকেও মানে ঘুমিয়ে থেকো না, মায়া ঘুম ভাঙ। ধুতরা গুরুর কাছে গিয়ে গুরুর জ্ঞান সাবান হাতে নিয়ে ভিতরে যত রকম নোংরা আবর্জনা আছে ধুয়ে ফেল তোরা। তাহলে কি হলো? ধুতরা। এই গাঁজা ভাঙ ধুতরা তুমি খাও, গুরুর কাছে যাও, সন্ধান নাও, তারপরে খাও। সারাদিন ধরে গাঁজা খাইলেও তোমার কমলা লেবুর মতন চেহারা, কিসমিসের মতন হবে না। ঠিক কইলাম তো? আর যদি সন্ধান না নাও, বন্ধু গাঁজায় বানিয়েছে, বানানোর পরে যে বন্ধু দিয়ে আগে তাড়াতাড়ি আমি দুই এক টান দেই। ভোলানাথ গাঁজা খেতে বাবা, বুঝলেন? আমি তো দেখি নাই, কিন্তু মানুষের সাধুগুরু বৈষ্ণবরা কয় গাঁজা খেতে এরকম ভাবে বম বলে উপর দিকে টান দিয়ে ধোঁয়া ছাড়তো। কিন্তু এখনকার ভক্ত যারা গাঁজা খায় এইভাবে, বললেন বম। কেন? সন্ধান নেওয়া নাই। এখন শর্টকাটে শটাং। আগে মানুষ দেখতাম যে কি কি যেন বানাইতো, ধরাইতো, তার মধ্যে তুলে দিত, তারপরে গাঁজা টানতো। আর ওটাও এখন বানায় না, বন্ধু তুই তাড়াতাড়ি ধরে ব্যস্ত মেরে দিচ্ছে। তাহলে তার তো জীবনে ওটা হবেই বাবা। কি তাহলে যাহা জিজ্ঞাসা ছিল জবাব কিন্তু মোটামুটি হয়ে গেল। একটু রসিকতা করছি কেন? কারণ সবাই ছেলে পেলে মেয়েরাও আছে, তো তারাও যে একটু হাসাহাসি না করে ভালো লাগবে না। কি তাহলে দুর্গার কাছে আমিও দুটো জিজ্ঞাসা করতে পারি? যা জিজ্ঞাসা করেছিল উত্তর হয়ে গেল তাড়াতাড়ি। তার কাছে জানতে চাই, দুর্গা তুমি তো ঘরের বউ, ঘরের রমণী, গৃহিণী, সহসঙ্গিনী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী। আমি পাপ করলে পাপের ভাগী হবে না, কিন্তু আমি পূর্ণ যদি করি সে পূর্ণের ভাগী হয়। বাবারা যদি পাপ করে পাপের ভাগীরা মায়েরা কিন্তু হয় না, কিন্তু যদি পুণ্য কোনো জায়গায় কিছু করে থাকে সেটার ভাগ কিন্তু আমার মায়েরা কিন্তু পাবে। এদের নাম আছে অর্ধাঙ্গিনী। কি তো সেই জায়গা থেকে একটা কথা কইবার চাই, আজকে দুর্গার কাছে সবাই, ও দুর্গা তোমাকে সবাই সুন্নি সুন্নি করে ডাকে কেন? তুমি এত সুন্দর, এত সুন্দর তোমার রূপ, তুমি নিজে অর্ণপূর্ণা, অথচ তোমাকে সবাই সুন্নি সুন্নি বলে ডাকে।
কি চুরি করতে গেছি? হ্যাঁ, কারণ চোরের বউ সুন্নি, আমি তো কোনো চোর নই, কিছু চুরিও করি নাই, তাহলে তোমাকে কেন সুন্নি কয়? দিবে পরিচয় এক। আর দুর্গা পূজায় আপনারা দুর্গা ঠাকুরের মেয়ের মধ্যে কাকে কাকে দেখেন? দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী। গণেশের বউ কি একটা সিংহ থাকে, থাকে না? একটা মহিষ থাকে, মহিষাসুর থাকে, পিছন দিকে কিন্তু ভোলানাথ থাকে। কেন ভোলানাথকে মূর্তি বানায় না? কেন? সেদিন ভোলানাথ যে আসে দুর্গা সেটা জানতো না। কেন জানেন? যখন বাপের বাড়ি দুর্গা আসতো, ভোলানাথকে তখন কৈলাসে রেখে আসতো। কারণ বাপের বাড়ি যখন যায়, জামাইকে না নিয়ে গেলে একটু আনন্দটা আলাদাই হয়, তাই কি না? সবাই মিলে যখন একত্র হবে, দিদি টিদি, জামাই বাবু, টাজাই বাবু, অনেক কিছু থাকে, তো অনেক রকম আলাপ আলোচনা হয়, কিন্তু জামাই থাকে বাড়িতে। আর ওইটা ভোলানাথ দেখার জন্য চুপ চুপ করে এসে পিছন দিকে লুকিয়ে থাকতো, পিছনে ছোট ছোট ছবি দেওয়া থাকে দেখে। তা আমি ওই জায়গা থাকে কিন্তু দেখতে পাইছিলাম, বুঝলে? এ যখন বাপের বাড়ি আসে, যাওয়ার সময় যখন দেখি দুইটা ছেলে দুইটা মেয়ে আর বেটার বউকে নিয়ে যায়, কিন্তু আসার পরেও দেখি ওই কয়টাই আসে, কিন্তু মাঝখান থেকে যখন বাপের বাড়ি এলাম, আরো একটা মেয়ে দেখতে পেলাম। হ্যাঁ মা, চার ছেলে মেয়ে নিয়ে আসে, ওর পিছন পিছন যখন আসি, এসে দেখি এখানে আরো একটা মেয়ে ঘোরাঘুরি করে, ওকে মামা মামা বলে ডাকে। ওই দুর্গা কয়ে যাবি সবার ঠাই, এতগুলো সন্তান তোর দেখতে পাই, এটা মেনে নেওয়া যায়, কিন্তু তোর বাপের বাড়িতে আরো একটা মেয়ে আছে, তাহলে তোর চরিত্রটা কত ভালো হলো। কি আমার চরিত্র নিয়ে কথা বলেছ, আমি তো প্রমাণ দেখে দেব আমি চরিত্রহীন নই। তুমি যে চরিত্রহীন তার প্রমাণ আছে তো। তুমি যখন বাপের বাড়ি আসো, দুই ছেলে দুই মেয়ে এক বৌমাকে নিয়ে আসো, তোমার পিছন পিছন লুকাই লুকাই যখন এলাম, দেখি আরেকটা মেয়ে এসে তোমাকে বারবার মা মা করে ডাকাডাকি করে। এটা এটা কার মেয়ে? পেলে কোথায়? সঠিক ভাবে নামটাও বলবে, আর এটা কোন ভাবে তোমার মেয়ে, পরিচয়টাও দিবে। এই যে দুইটা প্রশ্ন। প্রথমবারে তোমার কাছে আমি জানিবারে চাই, এই দুই কথার জবাব দিবে আজকে ধর্ম সভার ঠাই। এর থেকে বেশি কেন দেখো আমি বলতে যাব বেশি, দুর্গা এসে আমাকে তো করতে পারে দোষী। যাহা জিজ্ঞাসা করেছিলে তুমি দেখো ধর্মসভার ঠাই, অল্প অল্পে জবাব দিলাম জানালাম সভায়। এই পর্যন্ত পরিক্ষান্ত আমি অমৃত লহরী, ভক্তবৃন্দে প্রেমানন্দে একবার বলুন হরি হরি হরিবল হরিবল হরিবল। তবে একটা কথা বলি মায়েরা, আপনাদের গান ভালো লাগছে? আপনাদের বাবা গান ভালো লাগছে? তাহলে আপনাদের চরণে হাত দিয়ে বলছি, সবাই এক হাত করে চাপায় চাপায় আসেন তো দেখি, সবাই এক হাত করে চাপায় আসেন। ও মা আসেন আসেন, সবাই আসেন, আসেন না গো। মানে আমার কথা বুঝতে পেরেছেন? অনেকে পিছনে দাঁড়িয়ে থাকছে, তো আপনারা একটু চাপায় চাপায় আসেন, তাহলে পিছনে জায়গা বাড়াবে। বাবাদেরও বলছি একটু চাপায় চাপায় আসেন বাবা। আর আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসুন। দেখি এবার দুর্গা কোন কথা কয়, কিভাবে দেবে পরিচয়। তারপরেও আছে সুসংবাদ শেষের দিকে। আমরা তো আছি, সঙ্গে আরো একজন সুন্দর শিল্পী রয়েছে, ছোট ছোট ভাই বোনদের জন্য মন মাতানো গান গাইবেন। মালদা হইতে আগত শিশু শিল্পী অষ্টমী মন্ডল সুন্দর সুন্দর গান শোনাবে। রয়েছে রিঙ্কি দাসী। আমি তো আসি বাবা, ভাঙা গেছে, টেনশন নাই নাকি? কিন্তু সবাই একটু আগে আগে বসলে সবাই বুঝতে পারবে।